Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashis, myself Ashis, and this is my video number 177. আজকের এই 177 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করছি অংশীদারি কারবার। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য গণিত প্রকাশ বলে যে অঙ্ক বইটা দিয়েছে সেই অঙ্ক বইয়ের পেজ নাম্বার 202 থেকে 205 পর্যন্ত দেখো কোষে দেখি 14 আছে। এই কোষে দেখি 14টাই হচ্ছে অংশীদারি কারবারের চ্যাপ্টার। আজকে আমরা এই 177 নম্বর ভিডিওতে সেই কোষে দেখি 14 17 নম্বর প্রশ্নের 2 এর দাগের অঙ্কটা আলোচনা করব। 17 নম্বর প্রশ্নটা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন, যাকে আমরা শর্ট অ্যানসার টাইপ বা এসে টাইপ প্রশ্ন বলে থাকি। তো দেখা যাক দিয়ে কি বলেছে। বলছে একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত হচ্ছে 2:3। রাবেয়া এবং জেসমিনের মূলধনের অনুপাত হচ্ছে 4:5। তাহলে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত? ভেরি সিম্পল, এখানে অংশীদারি কারবার মোটেই যুক্ত না, এটা হচ্ছে পিওর অনুপাতের অঙ্ক। কি হলো দেখো, সলিউশনটা এরকম: পৃথা, রাবেয়া, এদের মূলধনের অনুপাত কত? 2/3। আর কি আছে? রাবেয়া, জেসমিন, এদের মূলধনের অনুপাত কত? 4:5। এখন রাবেয়াটাকে দুই জায়গায় সমান করতে হবে। তাহলে কি করা যেতে পারে না, এখানে 2 3 লেখো, এখানে লেখো 4 5 লেখো। এখানে রাবেয়া হচ্ছে 3, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করে দাও। এখানে রাবেয়া হচ্ছে 4, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে দাও। তাই এটাকে 4 দিয়ে গুণ করলে একেও 4 দিয়ে গুণ করতে হবে, একে 3 দিয়ে গুণ করলে একেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হলো? 8/12। এখানে কত হলো? 12/15। তার মানে কি হচ্ছে? সুতরাং পৃথা ইসটু রাবেয়া ইসটু জেসমিন কত হচ্ছে? 8:12:15। তাহলে উত্তর কি হবে? উত্তর বলছে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত? তুমিও লেখো পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত সমান সমান কত? 8:12:15। দ্যাট ইজ অল। ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের যতগুলো অঙ্ক আছে সবকটা অঙ্ক আমি এইভাবেই ব্যাখ্যা করে করে এখানটাতে আপলোড করব। শুধু তাই নয়, এছাড়া মাধ্যমিক পরীক্ষার জন্য আরো যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস এর দরকার হবে তার আপলোডসও তোমরা এখানটাতেই পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী অর্থাৎ 17 নম্বর প্রশ্নের 3 এর দাগের অঙ্কটার জন্য আমার 178 নম্বর ভিডিওর দিকে লক্ষ্য করো, আমি খুব শীঘ্রই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।